আমাদের লাইফে মানুষের অভাব কিন্তু হয় না, কিন্তু যেটার অভাব হয়ে থাকে সেটা হচ্ছে প্রকৃত বন্ধু। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে কর্মজীবন, ওয়ার্ক লাইফ, অনেক মানুষই আসে যায়, কিন্তু সময়ের সাথে সাথে আমরা উপলব্ধ করি, বা আমার যেটা বিশেষ করে হয়েছে যে হু ইজ ইয়োর অ্যাকচুয়াল ফ্রেন্ড। সবাই কি বন্ধু হওয়ার যোগ্য? একদমই না। ভালো বন্ধু না, দে আর লাইক মিরর। আপনি যখন তোমরা যখন ভেতর থেকে ভেঙে পড়বে, সামনের ওই বন্ধু তোমাকে শক্তি দেবে। তুমি যদি লাইফে উন্নতি করো, সফল হও, সেও কিন্তু তোমার সেই সাফল্যে খুশি হবে, ইভেন ওর থেকে বেশি খুশি হবে, তোমার থেকে বেশি খুশি হবে। বাট খারাপ বন্ধুরা কি বলতো, একদম ছায়ার মতো হয়। যদি ভালো টাইম থাকে, তোমার লাইফে খুশি আছে, তুমি হ্যাপি, তোমার লাইফে সুখ অঢেল, ততক্ষণই তোমার পাশে আছে। কিন্তু যেই তোমার লাইফে সানসেট আসুক, অন্ধকার ঘনিয়ে আসুক, তারা কিন্তু গায়েব, তাদের আর টিকি পাওয়া যাবে না। এমনকি তারা ওই টাইমে তোমার আত্মবিশ্বাসকে, সেলফ কনফিডেন্সটাকেই কমিয়ে দেবে। তোমাকে অন্যের সামনে ছোট করতে টুপা পিছ হবে না। হ্যাঁ, আমরা কি বন্ধুদের সাথে মজা করি না, বাট তোমার দুর্বলতাটাকে নিয়ে হাসি মজা করবে না, রাইট? তো বন্ধু, আমার লাইফে অনেক বন্ধু আছে, আমার অনেক বন্ধু আছে, কাউন্ট করতে যাও না। সংখ্যার দিক থেকে কোনোদিনও বন্ধুত্বকে বিচার করো, আমি তো সেটাই বলবো, আমিও সেটাই মনে করি। তোমার লাইফে যদি এমন একটা মানুষ থাকে যে যে তোমার নীরবতাটাকেও বুঝতে পারবে, অ্যাপার্ট ফ্রম লাইফ পার্টনার, সেই কিন্তু যথেষ্ট। খারাপ বন্ধুদের থেকে দূরে থাকার মানে এটা না যে আমি একা। ওটা একদমই নয় যে আমি একাকিত্বকে টেনে এনেছি, একদমই না। নিজের শান্তির জন্য এইসব বন্ধু নামক বন্দুক থেকে, যারা যে কোনো মুহূর্তে তোমাকে গুলি করে দিতে পারে, তাদের থেকে দূরে থাকাই ঠিক। আগের দিন একটা মন্ত্র বলেছিলাম না, ওম ইগনোরায় নমঃ। এই পাবলিকগুলোর জন্য কিন্তু এই মন্ত্রটাই একদম পারফেক্ট। তোমরা কি বলো?